গ্রামবাসীদের অভিযোগ শুনলেন, সত্যি চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। জমি না দিলেই হুমকি দিত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার গুন্ডা বাহিনী। ভয় দেখিয়ে কম দামে চাষিদের জমি লুট হতো, রাতারাতি দখল হয়ে যেত গোটা বাড়ি। এমনকি সুজয় হাজরার বিরুদ্ধে সরকারি জমি দখল করে বিক্রি করারও অভিযোগ রয়েছে। আমাদের প্রতিনিধি সুদীপ্ত ঠিক কি তথ্য তুলে ধরলো এই বিষয়ে, কথা বলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একবার রাখবো আপনাদের সামনে। শালবনীতে জমি দুর্নীতি হয়েছে এই খবর তো আপনারা মোটামুটি সবাই জানেন এবং সারা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা গ্রেপ্তার হয়েছে। সুমিত রায়ের খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ আধিকারিকরা, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। কিন্তু এই শালবনীতে ঠিক জমি কেলেঙ্কারিটা হয়েছে কিভাবে তাই আপনাদের জানাবো। আমরা স্থানীয় যারা রয়েছে তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করবো যে ঠিক কিভাবে হয়েছে এই জমি দুর্নীতিটা। তুমি তো এখানকার স্থানীয়, কিভাবে হলো এই জমি দুর্নীতি, জমি কেলেঙ্কারিটা হলো কিভাবে? এইগুলো সব আমরা জানি যেগুলো রিফিউজিল্যান্ড জায়গা, ফরেস্ট থেকে যৌথভাবে আমাদেরকে চারা দিয়ে প্রত্যেকটা মানুষকে, গ্রামের মানুষকে 1 বিঘা করে জায়গা ভাগ করে দিয়ে আর এই পটাশ জঙ্গল চাষ করতে বলেছিল যে তোমরাই রক্ষণাবেক্ষণ করবে। কতজন গ্রামবাসী? প্রায় ধরুন 100 জনের গায়ে। 2000 সালের পর থেকে শোনা যাচ্ছে যে এই জায়গা বিক্রি হয়ে গেছে। কিভাবে হয়েছে সেটা জানিনি, ওটা ওরা রাতারাতি ওই পার্টি পলিটিক্সদের ব্যাপারে জায়গা ছেড়ে দিতে। আমরা বলছি কেন ছেড়ে দিতে হবে, এটা তো সরকারি জায়গা, কিভাবে বিক্রি বাটা হলো আমরা সেটাই জানতে চাই। তারপরে ওই যে পাঁচিরটা, ওই যে লাল রঙের যে বাড়িটা দেখাচ্ছে যে রাস্তার সাইডে, হ্যাঁ ওই পাঁচিরটা হচ্ছে নাকি সুজয় হাজরা ছিল। এই যে এই পাঁচিরটা নয় দাদা, এই পাঁচিরটার পরে যে এর পরের আচ্ছা তেল পাম্পের সাইডে যে পাঁচিরটা, ওই পাঁচিরটা নাকি সুজয় হাজরা ছিল। ওকে, উনি এই ওর যে ভাদুতলার যে কাঞ্চন বলে একজন আছে সভাপতি ছিল, মারা গিয়েছেন যিনি, হ্যাঁ ও হচ্ছে ওই সুজয় হাজরার নাম বলে অনেক 250-300 লোককে এনেছিল যাতে জোর করে এই জায়গাটা দখল করে নেয়। তারা বিক্রি করেছে, তারা আদৌ আমাদের এলাকার নয়। ভুয়ো মানুষকে ওইখানে দেখোনি তোমরা? না না, আর যে ব্যক্তিগুলো নাম দেখা যায় সেই ব্যক্তিগুলোকে যদি পরিচিত করে দিতে পারে, চিহ্নিত করে দিতে পারে যে এই এলাকার, আমরা পুরো জায়গা ছেড়ে দেবো যদি এই চিহ্নিত করে। আমাদের লোকালের যে পার্টির নেতারা এইখান থেকে শুরু করে একদম উপর মহল পর্যন্ত সকলেই যুক্ত আছে এই জমি জায়গার ব্যাপারে। আর সুজয় হাজরা কি এদের মাথা ছিল? হ্যাঁ, সুজয় হাজরা। খবরের মাধ্যমে ওর মুখ থেকে শুনলাম যে এই জায়গা নাকি সিবিআই তদন্ত চলে। মানে আপনাদেরকে ভুয়ো তদন্তেরও কথা বলা হয়েছে? হ্যাঁ, সুমিত রায় নয়, সুমিত রায়ের উপরেও আরো অনেক নেতা আছে। তদন্ত হোক, এই জায়গা তদন্ত হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।